আমার গাড়ির ফিটনেস রিনিউ করার জন্য বিআরটিএর যে সার্ভিস পোর্টাল আছে সেখানে লগ ইন করে খুব সহজেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম গাড়ির জন্য। সেই প্রসেসটি খুবই সহজ। আপনারা যে কেউ চাইলে নিজেই আপনার একটি আইডি দিয়ে লগ ইন করে সেখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। সেখানে কিছু শর্তাবলী আছে, শর্তাবলীগুলো দেখে প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে তথ্যগুলো দিয়ে আপনি খুব সহজেই অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারেন। অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনি এরকম একটি সনদ প্রাপ্তি পাবেন, যেটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। এরপর আমি পোর্টাল থেকে দেখে নিলাম কোন কোন ব্যাংক টাকা জমা নেয় বিআরটিএর ফিটনেসের জন্য। তা আমার সুবিধাজনক ওয়ান ব্যাংক থেকে আমি সিলেক্ট করে দেখে নিলাম যে আমার লোকেশনের কাছাকাছি যে শাখাটি আছে সেই শাখাটির লোকেশন জেনে নিলাম। আমি গুলশান শাখায়, যেহেতু আমার কাছাকাছি হয়, সেজন্য আমি ওয়ান ব্যাংকের গুলশান শাখায় গিয়েছিলাম। ওয়ান ব্যাংকের গুলশান শাখায় আমি খুব সহজেই আমার প্রয়োজনীয় যে বিআরটিএর ফিসগুলো আছে সেগুলো পরিশোধ করি এবং পরিশোধ করার সাথে সাথে তারা আমাকে বেশ কিছু মানি রিসিট দেয় এবং ট্যাক্স টোকেনের স্লিপটাও তাদের কাছ থেকে পেয়ে যাই। আমি 27শে মার্চ 6:42 বাসা থেকে রওনা করি মিরপুর বিআরটির উদ্দেশ্যে। সেখানে 7:10 আমি লাইনে প্রবেশ করি, লাইনে ওয়েট করতে থাকি। আশেপাশে বেশ কিছু লোক আছে যারা বলে যে লাইন সামনে নিয়ে যাবে। আসলে আপনারা কেউ তাদের কথা শুনবেন না, লাইনে দাঁড়ালেই বরঞ্চ আগে হয়। আমি কাগজগুলো একটু গুছিয়ে নিলাম সব ঠিক আছে কিনা। এখন সময় 8:22। সামনে বেশ কিছু গাড়ি জটলা তৈরি করছে, কারণ তারা পিছন থেকে এসে সামনে আগাতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে আবার ট্রাফিক পুলিশ মামলাও দিয়ে দিচ্ছে। অবশেষে বিআরটিএর মেইন গেটের খুব কাছাকাছি চলে এসেছি। বরঞ্চ লাইনে থাকলে আমি দেখেছি যে আগে প্রবেশ করা যায় কোনো ধরনের ঝামেলা ছাড়া। একটু ধৈর্য ধরতে হয়। এখন আমি চারপাশটা একটু দেখে নিলাম এবং সিস্টেমটা বুঝে নিলাম। গাড়ি কোথাও কোনো একটা পার্কিং স্লটে রেখে আমাকে যেটা করতে হবে, কাগজগুলো নিয়ে আমাকে টোকেন নিতে হবে। আমি গাড়িটি একটি পার্কিং স্লটে রেখে কাগজগুলো নিয়ে গেটে ঢুকতেই, যে গেটটি আপনারা দেখছিলেন সেই গেট থেকে আমি টোকেন নিয়েছি এবং সেই টোকেন নেওয়াটা খুবই সহজ, কোনো ঝামেলাই নেই। প্রয়োজনীয় 2-3টি কাগজ দিয়ে এই টোকেনটি নিতে হয়। টোকেনটি নিয়ে ওয়েট করতে হবে। এখন সময় 8:50। গাড়িগুলো এক এক করে তার অ্যাসাইন বেগুলোতে যাচ্ছে। এই মনিটরটি থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন আপনার গাড়িটি কোন বেতে যাবে। এখন সময় 9:01। আমার গাড়িটি বিআরটিএর একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসে বেতে স্টেপ বাই স্টেপ টেস্টিংয়ের জন্য নিয়ে যায়। এখানে মূলত 2 ধরনের ইন্সপেকশন হবে। একটি হচ্ছে মেকানিক্যাল ইন্সপেকশন আর দ্বিতীয়টি হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন। প্রথমটি থাকে মেকানিক্যাল ইন্সপেকশন। মেকানিক্যাল ইন্সপেকশনে আমি টোটাল 11 ধরনের টেস্টিং হয়ে থাকে বলে জানতে পেরেছি। আমার পাশে যিনি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন বিআরটিএর, ওনার কাছে থেকে আমি ইনফরমেশনগুলো জেনে নিয়েছি। এই টেস্টিংগুলোর মধ্যে শুরুতে থাকে হেডলাইটের যে টেস্টিংটা, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। হেডলাইটের হাই বিম, লো বিম, তারপরের টেস্টিংগুলো ইগনিশন, ফ্রন্ট ব্রেক, রিয়ার ব্রেক, সাসপেনশন চেকিং, রাইট এবং লেফট ইন্ডিকেটর চেকিং, তারপরে হচ্ছে ওয়েট ব্যালেন্স, স্পিড টেস্টিং এবং ফাইনালি অ্যালাইনমেন্ট। এই সবগুলো টেস্ট শেষ করতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছিল। এখানে বলে রাখা ভালো, যারা বিআরটিএর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন তারা বেশ কোঅপারেটিভ। আমি তাদের কাছে যা যা জানতে চেয়েছি তারা সব কিছুই চেষ্টা করেছে আমাকে বুঝিয়ে বলার জন্য। এই সম্পূর্ণ টেস্টগুলো প্রায় টোটাল 11 ধরনের টেস্টিং তারাই ড্রাইভ করে করে একটার পর একটা স্টেজ কমপ্লিট করবে এবং কমপ্লিট করে গাড়িটি একটি নির্দিষ্ট জায়গায় আপনাকে দিয়ে দিবে।
সামনে যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটি দিয়ে একবারে বের হওয়ার গেট, আমাদের বের হয়ে যাওয়ার জন্য যে কিউটা সেই কিউটা। সো আমরা যদি চাই, আমাদেরকে উনি বললেন আমরা যদি চাই, আমরা চাইলে টেস্টের রিপোর্টটা সামনে থেকে কালেক্ট করতে পারবো। আপনি কাজ শেষ হয়ে গেলে ওই লাইনে আমাদেরকে গাড়ি রেখে দেবেন না? মানে আমরা এখানে ছেড়ে দেবো, আপনার ওখানে লাইন ধরে নিয়ে যাবো। গাড়ি ওই দিক দিয়ে বের হয়ে যাবে একবারে। হ্যাঁ, ওই লাইন ধরে যাবে আর ওখানে সামনে স্যার গাড়িটা দেখে সিগনেচার করবো। ওখানে একটা ম্যানুয়াল ফিজিক্যাল ইনস্পেকশন আর টেস্টের রিপোর্টটা এখানে জানা যাবে স্ক্যান করলে। ওখানে জাস্ট ঠিক 9টা 8 মিনিটে গাড়িটি টেস্টিং কার্যক্রম শেষ হয়ে যায় এবং গাড়িটি আমার হাতে বুঝিয়ে দেয়। আমি গাড়িটি বের হওয়ার কিউতে নিয়ে যাই। খুব সুশৃঙ্খল আমার কাছে মনে হয়েছে। বিআরটি এর ভিতরে অ্যাটলিস্ট কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি। এখান থেকে সামনে থেকে আপনি চাইলে আপনার টেস্টের স্ক্যান রিপোর্টটি সংগ্রহ করতে পারেন। আমি যেহেতু ড্রাইভ করছি, সো আমার সাথে যিনি ছিলেন তাকে দিয়ে আমি আমার টেস্টের রিপোর্টটা কালেক্ট করাবো ভাবছি। এখান থেকে আপনারা চাইলে টেস্টের রিপোর্টটি কালেক্ট করতে পারেন। এখানে সবাই চেষ্টা করে টেস্টের যে স্ক্যান রিপোর্টটি আছে সেটা কালেক্ট করার। একটা একটা করে গাড়ি বের হচ্ছে বিআরটিএ থেকে। সামনে ভিজুয়াল ইন্সপেকশনটি হবে, তো সেটার জন্য আসলে যাচ্ছি। এই লাইন থেকে বের হওয়ার সময় গেটে আসলে জাস্ট ফর্মালিটির মতোই আমার কাছে মনে হয়েছে ভিজুয়াল ইন্সপেকশনটি বিআরটিএ করে থাকে। মূলত টেস্টিংটা হয়ে থাকে যেই মেকানিক্যাল টেস্ট, সেটা। এটি বিআরটিএর প্রথম গেট। এই গেটের সামনে একজন ইন্সপেক্টর বিআরটিএর বসে থাকে, যিনি আপনার গাড়িটির ভিজুয়াল ইন্সপেকশনটা করবেন। ভিজুয়াল ইন্সপেকশন শেষে আমরা গাড়িটি নিয়ে বাইরে চলে যাব এবং বাইরে গিয়ে সুবিধাজনক জায়গায় পার্কিং করে আবার আমাকে এখানে আসতে হবে আমার ফিটনেসের যে সার্টিফিকেটটা সেটা সংগ্রহ করতে। তো এখন বের হয়ে যাচ্ছি। ঠিক 9টা 19 মিনিটে আমার বিআরটির সকল কার্যক্রম ফিটনেসের জন্য শেষ করে গাড়িটি সুবিধাজনক জায়গায় রেখে পার্কিং করব, না হলে এখানে প্রায় ট্রাফিক সার্জেন্ট মামলা করে, এটা জানি। অবশেষে সেই কাঙ্ক্ষিত ফিটনেস সনদপত্রটি আমার হাতে।